আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংস এবং গরুর চর্বি দিয়ে রান্না করা গরুর মাংসের কালাভুনা রেসিপি। এই রেসিপিটি গরম ভাত এবং রুটির সাথে খেতে অসাধারণ লাগবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। কালাভুনা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। হাফ কাপ পরিমাণ রান্নার তেল দিয়েছি। 4 টুকরো দারুচিনি, 5 টুকরো এলাচ দিয়েছি, 5-6 টুকরো লবঙ্গ দিয়েছি, আর 10 টুকরো গোলমরিচ দিয়েছি। 3টি তেজপাতা আমি টুকরো করে দিয়েছি। তারপর নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিয়েছি। এতে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস এবং চর্বি অ্যাড করে নিয়েছি। 1 কেজি পরিমাণ গরুর মাংস এবং চর্বির জন্য এখানে আমি 1.5 চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি, 1.5 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। তারপর নেড়েচেড়ে আদা রসুন বাটা মাংসের সঙ্গে মিশিয়ে নিয়েছি। 1 কেজি পরিমাণ মাংস এবং চর্বির জন্য 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি, 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি, 1 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়েছি, হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছি এবং 1 কেজি পরিমাণ মাংসর জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। তারপর নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মাংস এবং মশলাগুলো মিশিয়ে নিয়েছি। একটু ভালোভাবে নেড়েচেড়ে একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন। এখানে আমি 2 মিনিট সময় মশলা এবং মাংস উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপর ঢাকনা লাগিয়ে দিয়েছি। ঢাকনা লাগিয়ে চুলার আগুন মিডিয়ামে রেখে আমি 5 মিনিট সময় কষিয়ে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি সব কিছু উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিয়েছি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, যেহেতু মাংস এবং চর্বি রান্না করছি এজন্য মাংস থেকে কোনো পরিমাণ পানি ওঠেনি। যেহেতু আমরা আজকের রান্নাটি মাংস এবং চর্বি দিয়ে করেছি, সেজন্য এখানে পানির পরিবর্তে তেল উঠবে চর্বি থেকে। এই তেল দিয়ে আমরা নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মাংস রান্না করে নিব। প্রায় 40 মিনিট সময় আমি ঢাকনা লাগিয়ে মিডিয়াম হিটে মাংস রান্না করে নিয়েছি। 40 মিনিটের ভিতরে আমি 2 থেকে 3 বার ঢাকনা উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নেড়েচেড়ে দিয়েছি। এখানে আমি আরও একটি প্যান বসিয়ে নিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি এবং 5টি শুকনা মরিচ দিয়েছি। এখানে আমি 2 থেকে 3 কোয়া রসুন কুচি করে দিয়েছি এবং 1টি পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এই ভাজা মশলাগুলো আমি মাংস এবং চর্বি রান্নায় অ্যাড করে নিয়েছি। আপনারা যদি এই ভাজা মশলাটা অ্যাড করে নেন তাহলে মাংস রান্নার কালারটা অনেক সুন্দর আসবে এবং টেস্ট হবে দ্বিগুণ। এই রেসিপিটি এতটাই সুস্বাদু যে আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। গরম ভাত অথবা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে। আপনারা চাইলে এই রান্নায় কিন্তু পানি ব্যবহার করতে পারেন। আমি কিন্তু একদম পানি ছাড়া আজকের রান্নাটি করেছি। আশা করি আমাদের আজকের রান্নাটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমাদের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস ফলোয়ারের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।